এই প্রশ্নে আমাদের বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ RL দ্যাট উইল ড্র দ্য ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য রেস্ট অফ দ্য সার্কিট ইন ফিগার 4.52, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। তো RL এর ভ্যালু নির্ণয় করতে হবে যেটা ম্যাক্সিমাম পাওয়ার ড্র করবে এই সার্কিট থেকে, আরেকটা হচ্ছে সেই ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে। তো আমরা জানি ডিসি সার্কিটে আমাদের যে ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র সেটা হচ্ছে Pmax ইকুয়াল টু VThevenin স্কোয়ার বাই 4 RL, যেখানে এলটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ যার এগেনস্টে আমাকে ম্যাক্সিমাম পাওয়ারটা নির্ণয় করতে বলবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন এর জন্য দেখা যাচ্ছে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা VThevenin, একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তো VTheveninএর জন্য আমাদের আর থেভনিনটাও লাগবে এই জায়গায়, কারণ আমরা জানি হচ্ছে আর থেভনিন ইকুয়াল টু এই RL। এই RL এর পরিচয় কি? আর থেভনিন ইকুয়াল টু RL। এটা হচ্ছে আমার এইখানকার RL এর পরিচয় এবং এই ভ্যালুটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা জানি যে যখন সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন আমাদেরকে RL বের করতে বলুক, আর থেভনিন বের করতে বলুক অথবা VThevenin বের করতে বলুক, দুই ক্ষেত্রে এইটাকে রেখে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা সবার প্রথমে আর থেভনিনটা ডিটারমাইন করি। তো আর থেভনিনের জন্য আমরা সার্কিটটা ড্র করার জন্য আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকে সেগুলোকে জিরো করতে হয়। আর জিরো করার জন্য এটাকে কি করতে হবে? ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হয়, তাহলে এটা 0 ভোল্ট হয়ে গেল। আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হয়। তো কারেন্ট সোর্স যেহেতু নাই, এখানে আমরা এটাকে ভোল্টেজ সোর্সকে জিরো করে দিলাম। এখন আমরা এই জায়গায় অ্যানালাইসিস করে কি বের করব? বের করব হচ্ছে আমার এই জায়গাতে একটা আমরা সোর্স নিব, একটা 1 ভোল্টের সোর্স নেই, প্লাস মাইনাস 1 ভোল্ট, যেটা দিয়ে আই কারেন্ট বের হবে। আচ্ছা, এই আই কারেন্টটা আমাকে বের করতে হবে। তাহলে এই জায়গাটায় একটা নোড দেখা যাচ্ছে, এই নোডে আমরা যদি বলি এ নোড, এই নোডে আমরা তিনটা নোড কারেন্ট দেখি যে এইখান থেকে I1 বের হচ্ছে, এদিকে I ঢুকতেছে, আর এদিক থেকে I2 বের হচ্ছে। তাহলে অ্যাট নোড এ আমরা লিখতে পারি যে I ইকুয়াল টু I1 প্লাস I2। তো আইটা কত? আমরা যদি এইখানকার ভোল্টেজটাকে নোড ভি এ লিখি, যে ভোল্টেজটা হচ্ছে ভি, অথবা ভি লিখলেও হয়, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে আমার আইটা হচ্ছে 1 ভোল্ট সোর্স থেকে বের হচ্ছে, মাইনাস ভিতে যাচ্ছে বাই 4 ওহমের যে রেজিস্ট্যান্স আছে সেইটা। I1টা কত? I1টা হচ্ছে ভি থেকে বের হয়ে এই 2 ওহমের মধ্যে দিয়ে আসতেছে, তাহলে ভি বাই 2 প্লাস I2 কত? I2 হচ্ছে ভি থেকে বের হয়ে মাইনাস 3Vx আছে এই জায়গায়, 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন Vx-টা কত? Vx ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি যে Vx-টা হচ্ছে মাইনাস ভি, অতএব ভিটা কত? মাইনাস Vx। তো আমরা এখানে Vx এর বদলে মাইনাস ভি বসাই দিই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস ভি বাই 4 ইকুয়াল টু ভি বাই 2 প্লাস ভি, Vx হচ্ছে মাইনাস ভি, তাহলে এখানে প্লাস 3V হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই, 1 মাইনাস ভি, 2V প্লাস এখানে হচ্ছে 4V, তাহলে এটা হচ্ছে আমাদের 16V। তাহলে 16 আর 2 18V, এই পাশে আসলে 19V, অতএব V ইকুয়াল টু হচ্ছে 1/19 ভোল্ট। এখন আমাদের I কত? তাহলে I ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস ভি, তো 1 মাইনাস 1/19 বাই 4। তো I এর ভ্যালু আমাদের এইখান থেকে আসে হচ্ছে 9/38। অতএব আর থেভনিন আসবে কত? আর থেভনিন হচ্ছে এই যে 1 ভোল্ট
ভি বাই আই, তো 1 ভোল্ট বাই আই, তাহলে 38/9 ওহম। তো এটার রেজাল্ট কত? এটার রেজাল্ট হচ্ছে 4.22, 4 নং 36, 2 ওহম। তাহলে আমরা আর থেভনিনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ভি থেভনিন বের করা। তো ভি থেভনিনের জন্য আমার পুরো সার্কিটটাই থাকবে, শুধু আমরা কি করে দিব, এই জায়গাটা ওপেন করে দিব। তো এই জায়গা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে সার্কিটটা ড্র যদি করি আমি, এই হচ্ছে +-9 ভোল্ট, এখানে 2 ওহম আছে, +-Vx, এখানে 1 ওহম, এখানে একটা +-3Vx আছে, এখানে 4 ওহম আছে, আর এইখানে হচ্ছে আমার ভি থেভনিন। তো ভি থেভনিন দেখাই যাচ্ছে যে এই যে এই 1 ওহম এবং 3Vx এইটার এগেনস্টে যে ভোল্টেজটা টোটাল। তাহলে আমি যদি এখান থেকে I = বের করে নিতে পারি, তাহলে আমরা একটা কেভিএল লুপ চালাই এই জায়গায়, যে -9 প্লাস 2I প্লাস 1I, এই 1 ওহমের মধ্যে দিয়ে I যাচ্ছে, প্লাস 3Vx, কারণ পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে, =0। এখন Vxটা কত? Vx = এই যে 2I, 2 ওহমের মধ্যেকার রেজিস্ট্যান্স, এই যে ভোল্টেজ ড্রপ, তাহলে -9 প্লাস 3I প্লাস 3 × 2I মানে 6I = 0। তো 9I = 9, তাহলে I = কত? 1। তো আমরা এখান থেকে I = 1 পাচ্ছি। এখন আমার দরকার কি, ভি থেভনিন হচ্ছে আসলে এইটা এর এগেনস্টে, কারণ 4 ওহমের এগেনস্টে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তো আমরা যদি ওইখান থেকে দেখি যে ভি থেভনিন = হচ্ছে আমার 9 - 2I0। আবার এইভাবেও করতে পারি যে এইখান থেকে 9 ভোল্ট থেকে এই 2 ওহমের মধ্যে যেটা ড্রপ হচ্ছে সেটা বাদ দিলেও হয়, 9 - 2I, তো I হচ্ছে 1, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7 ভোল্ট। আবার এখান থেকেও করতে পারি যে এই 1 এর মধ্যে দিয়ে 1 যাচ্ছে, আর 3Vx, Vxটা হচ্ছে আমার 2I, তো এটাও আমি দেখাই যে 1 প্লাস 3Vx, তো 1 প্লাস 3 × 2I, তো 1 প্লাস 6 হলো 7 ভোল্ট। তো দুইভাবে করলেই হয়। আচ্ছা, ভি থেভনিন বের হয়ে গেল। তো অতএব আর থেভনিন = RL = কত ছিল? 4.222 ওহম। অতএব আমার ম্যাক্সিমাম পাওয়ার Pmax = হচ্ছে ভি থেভনিন স্কয়ার 4RL। ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই, তাহলে এখানে 49, এখানে 4 × 4.222, এটার রেজাল্ট আছে হচ্ছে 2.901 ওয়াট। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।